art and she gifted to me. Thank you so much. Pleasure. Thank you. You know, sort of people sort of didn't come through here for a long time. Yeah. The road wasn't even sealed until the 1950s. 1950s. Yeah, so it was a dirt road, but the locals wanted it that way, sort of keep it out. So that was the Great North Road that sort of cut. They called it the Great North Road that the convicts built. Yeah. Came from across Wiseman's Ferry to St Albans and up that way. শর্টলি ব্যাপারটা হচ্ছে এই ওলম্বি জায়গাটার নামের অর্থ হচ্ছে সম্মিলিত হওয়ার জায়গা। তো এই জায়গাটি সব থেকে বেশি পপুলার ছিল হচ্ছে অ্যাবরিজিনাল পিপলদের কাছে। যখন ব্রিটিশরা এখানে চলে আসে তারা হঠাৎ করে এই জায়গাটা হচ্ছে আবিষ্কার করে। তারা দেখে যে এখানে সমস্ত অ্যাবরিজিনালরা মাসে 2 বার করে আসে। তখন তারা এই জায়গাটা নিয়ে ভাবতে শুরু করে এবং তারা এখানে রাস্তা ডেভেলপ করে। সবাই খুব নাইস এখানে। আমি যে ইনফরমেশনগুলো দেবো এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এইখানে কিন্তু সেই কয়েদিরা, এই যে রাস্তায় যাব এখন আপনাদের দেখাবো, এই রাস্তাগুলো কিন্তু সেই কয়েদিদের তৈরি। এখানে প্রায় 3000 কয়েদি, 50 জন করে এক একটা দলে তারা কাজ করতো। তো এবং তারা এই রাস্তাগুলো তৈরি করেছিলেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিব যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে অস্ট্রেলিয়ার সব থেকে ঐতিহাসিক একটি রাস্তা, কারণ এই রাস্তায় প্রায় 3500 কয়েদির হাতের ছোঁয়া আছে। কারণ তারা হচ্ছে এই রাস্তায় প্রত্যেকটি পাথর, ধূলিকণা সব কিছু তারাই হচ্ছে নিজেদের হাতে তৈরি করেছিলেন। এর পিছনে কারণ হচ্ছে ওয়াইজম্যান নামে এক ভদ্রলোক 1834 সালে তিনি হচ্ছে এই অঞ্চলে যখন প্রথম পা রাখেন তখন তিনি খেয়াল করেন যে এই ওলম্বি নামক জায়গায় অ্যাবরিজিনাল যারা পিপল ছিলেন তারা হচ্ছে প্রত্যেক মাসে 2 বার মিটিং করে। তো তখন তিনি হচ্ছে এখানে একটা বিজনেস ডিস্ট্রিক্ট খোলার চিন্তা ভাবনা করেন। তখন তিনি এখানে প্রায় 3500 কয়েদি নিয়ে আসেন এবং সেই কয়েদিদের দিয়ে তিনি এই রাস্তা নির্মাণ করেন। কিন্তু এর ভিতরে ঘটনা আছে, যারা অতিরিক্ত দাগি আসামি ছিল তাদেরকে তিনি বাইরে রাখতেন না, তাদেরকে তিনি চাইতেন জেলের ভিতরে রাখতে। তো একজন ব্যক্তি যার নাম হচ্ছে রামস্লেপ, যার নামে হচ্ছে এই রাস্তা, এই ব্যক্তি তিনি হচ্ছে মানে যারা পুলিশ ছিল তাদের সিকিউরিটি গার্ড ভঙ্গ করে সে হচ্ছে এই পাহাড়ের পাদদেশে কোথাও একটা পালিয়ে যায়, লাফ দিয়ে পালিয়ে যায়, যার কারণে তাকে আর কখনো পাওয়া যায়নি পরে। তো এই জন্য তার নামে হচ্ছে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এটা একটা ভৌতিক রোড এবং রাতের বেলা অনেক প্যারানর্মাল থিংস এখানে ঘটে, এই জন্য অনেক মানুষ এখানে রাতের বেলা এক্সপ্লোর করতে আসে। আর অস্ট্রেলিয়ার যারা নিউ কামার জেনারেশন তাদের কাছে এই রাস্তাটা অনেক বেশি পরিচিত। তো আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিব, দেখতে থাকি কি হয়। দেখেন যে কত সুন্দর সিনারিও। আসলে একটু ব্রেক করে নিলাম, ইমার্জেন্সি ইনফরমেশন টোন টু উপায় দিবে। আমি জাস্ট এই জায়গাটা একটু দেখা দিচ্ছি। আসলে আমরা কিছু জায়গা মিস করছি, লাইক এইখানে একটা সরিষা বাগান আছে। আসলে কি হয়েছে, আমি যখন পাহাড়ের উপর থেকে ড্রাইভ করছিলাম আমার এই বাম পাশে একটা বিশাল সরিষা বাগান ছিল বা সরিষার ক্ষেত। তো আমি আসলে ওই ভিডিওটা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই রোডগুলোতে কোনো ব্রেক করার সুযোগ নাই বা আসলে থাকে না। আপনি যখন ড্রাইভ করবেন কোনো জায়গায় নাই রাস্তার বাম পাশে ডান পাশে আপনি যে গাড়িটা রাখবেন। সো আমি এইখানে এসে ব্রেক করেছিলাম, কিন্তু দেখেন ছবি তো আর নিতে পারিনি। তারপরেও কিছু ছবি নিলাম। এটা হচ্ছে ওয়ালাম্বি ভিলেজ, রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম মাটির রাস্তা। তারপরে এই হচ্ছে সেই ডিস্ট্রিক্ট ম্যাপ যেটাকে 33 টুরিস্ট ড্রাইভ বলা হয়। আর সেখানে হালকা কিছু ছবি টবি তুলে নিলাম স্মৃতি রক্ষার্থে। দেন Let's see. Oh, this is very nice. What's that actually? They're Can you all tell my me? homemade jams, pickles Yeah. and chutneys. Yeah. All gluten free. And Yeah, even they're very cheap. You see, there is a discount. $10 each or 3 for $25. 3 for 25. That's so nice. Yes. Yeah. A very good deal. Yeah, and this is mango chutney. Mango chutney. And this one is Cauliflower pickles. cauliflower pickles. Yes. What about that? No preservatives No or preservatives, thickeners. Yeah. And this one may be chili, right? Raspberry. Raspberry. Yes, it's very nice. The restaurant. So এখান থেকে দেখাই যাচ্ছে পাহাড়। এই সেই গ্যালারিটা ছিল, আর্ট গ্যালারিটা, এই টুয়াইন হাউস ওই পাশে। সো আমরা একটু ব্রেকফাস্ট ট্রাই করবো। এখানে অনেক পপুলার শুনছিলাম, সো আসলে দেখতে চাই যে এখানে কি খাওয়া যায়। ওনারা খুব ভালো একটা গাইড করলো। এখানে হচ্ছে ওনার নিজের পেন্টিং আছে। ও সরি, ইটস ওকে।
Hello, good morning. No, Oh, that's okay. is that your painting? Yes, it's Wow. all my work. Okay, let's have a look. Wow, so nice. Yeah, this is Kakabura, isn't it? It's Kakabura, right? Kookaburra, yeah? Yeah. অস্ট্রেলিয়ার সবথেকে সুন্দর পাখি এবং তারা কিন্তু শিকারী অস্ট্রেলিয়াকে সাপ টাপ দিয়ে সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কাকাবুরা ভেরি নাইস থ্যাংক ইউ মাঝে আপনাদেরকে একটা ব্যাপার বলতেই ভুলে গিয়েছি, এই গ্রামে আসার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছে সেই 1850 অথবা 1830-এর দশকের ঘরবাড়িগুলো যে স্ট্রাকচারে ছিল, সেই ঘরের সিস্টেমগুলো যেরকম ছিল এখনও কিন্তু সেই ব্যাপারটা ওইভাবেই রাখা হয়েছে। এই জন্যই মানুষ এখানে আসে, দেখতে আসে যে আজকে থেকে 250 বছর 300 বছর আগে আসলে অস্ট্রেলিয়াতে প্রথম যারা সেটেলমেন্টে আসে ব্রিটিশ থেকে, তারা আসলে কেমন বসবাসটা শুরু করেছিল বা ওই সময়কার হাই ক্লাস বসবাস কেমন ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিছু একদম ন্যাচারাল প্রোডাক্ট আছে। ওনারা শুধুমাত্র হচ্ছে এই যে কৌটোগুলো, এগুলো হচ্ছে ওনারা বাইরে থেকে বা কোথা থেকে কালেক্ট করছে, কিন্তু এর ভিতরে যেগুলো ওনারা তৈরি করেছে এগুলো সম্পূর্ণ এই হান্টার ভ্যালি অথবা এই ওলম্বি এরিয়ার প্রোডাক্ট থেকে ওনারা তৈরি করেছে। ওনাদের সাথে কথা বলে আমি সেটাই জানতে পেরেছিলাম। তাই আপনারা কিন্তু অবশ্যই একটু রুমগুলোর দিকে খেয়াল করবেন, যে গেটগুলো, যে এই যে দেখেন এই একটা জায়গা, এটা হচ্ছে সেই আগেকার সময়কার যেখানে যখন এসি ছিল না, গরম করার হিট করার কোনো সুযোগ ছিল না, এখানে কিন্তু অনেক ঠান্ডা। তাই এইরকম যে মানে ঘরের ভিতরে আগুন ধরানোর যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখানে দেখতে পেলেন। তো এখানে আবার আছে 1 in a million, মানে সব কিছু হ্যান্ডমেড, ওনাদের নিজেদের হাতে তৈরি। একটু স্মেল নিয়ে দেখি, বাহ খুব সুন্দর স্মেল দেখাচ্ছে। ওয়াও, নাইস ম্যান, ইটস নাইস, সুন্দর ছিল। ওয়াও, দিস ইজ কুল। Yeah. Oh, See how the houses were originally. This was the kitchen. And the owner, she said, oh, it's a bit messy, don't open it there, but that Okay, was the okay. kitchen. They kept them separate so it wouldn't burn down, obviously, if they Wow. had a bit of an accident. yeah, It's a lovely old building. Yeah, very, sure, very. wander around and থ্যাংক ইউ। সো এই হচ্ছে অস্ট্রেলিয়ার সেই আগেকার ঘরবাড়ির সিস্টেম। কিচেন ছিল এটা, যেটা উনি বললো, দেখতেই পেলেন। এটা হচ্ছে একটা আঙুর গাছ, হ্যাঁ, এটা একটা গ্রেপ ট্রি। আঙুর আছে নাকি, তাহলে একটা খাইতাম, তো তো নাই। যাই হোক, লেটস গো ব্যাক। ও, যে এক্সিবিশন ওপেন আছে, সো লেটস গো। হাই। Good, good. Yourself? welcome. Oh, thank you. So they are very social actually. Open. Ooh. Wow. Long ones? Nice, no? So, I mean, If you have some fields, Yeah. you can write them down and put them in the box. oh, right. Is And the last day of the show, we Yeah. will burn the fields. mm-hmm. Do you have any fields? Yeah, I can do feel সো আমি আমার একটা ব্যাপার লিখে এখানে অলরেডি বক্সে দিয়ে দিলাম। তো ব্যাপারটা ছিল আমার বাবাকে নিয়ে, বাই দি ওয়ে। সো যেমনটা বলছিলাম, ওয়েলকাম করার জন্য এই দাঁড়ায় আছে। সো এটা কি রিয়েল নাকি না? This is the house. দেখেন কত পুরাতন জিনিসপত্র এখানে। এগুলো হচ্ছে সবই আজকে থেকে 2 থেকে 250 বছর আগের সেই কালেকশন, যেগুলো এখানে কিন্তু ধরার বা টাচ করার কোনো নিয়ম নেই, কিন্তু বাচ্চারা ধরে টাচ করে, এটা খুবই নর্মাল এখানে। বাট দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ এখানে। আমি যেমনটা ভিডিওর একদম শুরুতে বলেছিলাম যে প্রচুর দর্শনার্থী এখানে আসে। দেখেন এই সেই আগেকার ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটার, কিবোর্ড এবং মেশিন, কাপড় সেলাই করার, এগুলো কিন্তু এখানে সেই পুরাতন স্মৃতি বহন করছে, যেগুলো কিনা ব্রিটিশরা এখানে নিয়ে এসেছিলেন আজকে থেকে 2 থেকে 250 বছর আগে। সেই পুরাতন ঘরবাড়ি থেকেই কিন্তু এই ইনস্ট্রুমেন্টসগুলো এখানে কালেকশন করা হয়েছে এবং সেগুলো এখানে রাখা হয়েছে। তো আপনারা এখানে গেলে এগুলো দেখবেন, কিন্তু এগুলো ধরবেন না, কিন্তু অনেক এক্সপেন্সিভ, ইভেন ফাইন হয়ে যেতে পারে আপনার যদি কোনো রকম অসৎ উদ্দেশ্য থাকে।
তো যাই হোক, আমরা হচ্ছে একটা অদ্ভুত জিনিস দেখেছি এখানে, সেই জিনিসটা একটু পরে আপনাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘড়ি, তারপরে বিভিন্ন ধরনের পুতুল সামগ্রী সব কিছু এখানে আছে, এবং অনেক ধরনের ঘরোয়া জিনিসপত্র যেগুলো কিনা আগে মানুষরা, অ্যাবরিজিনাল না, অবশ্যই এরা হচ্ছে আপনার যারা অজি তারা ব্যবহার করতো, সেই জিনিসগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এখনই বের হব, বের হওয়ার পরে আপনাদের সামনে একটা চমৎকার জিনিস চলে আসবে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম আংটি আছে, এই আংটিগুলো কিন্তু অনেক সুন্দর। তার মানে এই ব্যাপারগুলো অবাক হবেন এই জন্য আগেকার ইলেকট্রিসিটি বক্সেস, $4 per rock. That's it. Yeah, what kind of rock is that? It's a normal rock, man. Yeah, it is. No, there's $1,000 in the ground. Yeah, I can put one of them here. এটাই আসলে মজার ছিল এখানে, যে পাথরের দাম হচ্ছে $4, যে পাথরগুলো হচ্ছে রাস্তায় পাওয়া যায়। বাই দি ওয়ে, এই পাথরগুলো সেই আগেকার পাথরের জন্য দাম অনেক বেশি ছিল। তো আমরা একটু ভিলেজের আশেপাশটা ঘুরে দেখবো এবার, যে আসলে কেমন সুন্দর এই এলাকাটা। তো দেখতেই পাচ্ছেন একটার পর একটা ভ্যালি, আর এই রাস্তাগুলো কিন্তু সব সেই কয়েদিদের তৈরি, এজন্য কিন্তু মনে একটু হিস্টোরি ঘাটা দেয়, একটু কষ্ট অনুভব হয়। পাশাপাশি দেখতেই পাচ্ছেন কত বড় বড় ফার্মের গরু, এগুলো কিন্তু এগুলো রাস্তার পাশে আপনি দেখতে পাবেন। তো আপনারা চাইলে তাদের জন্য ঢেঁড়স বা অন্য নিয়ে যেতে পারেন অনেক কিছু। এটা একটা ওয়ান অফ দ্য নাইসেস্ট প্লেস ছিল, টরন্টো একদিকে, সিডনি একদিকে। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা 4 হুইল ড্রাইভ করেন বা এই ধরনের ট্র্যাক খুঁজতেছেন, সেগুলো কিন্তু এই এলাকাতে আপনারা পেয়ে যাবেন। এখানে 4 হুইল ড্রাইভ করার জন্য খুব জনপ্রিয় একটা স্থান, যেগুলো কিনা আমরা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি। তো এইবার হচ্ছে আপনাদেরকে কিছু দৃষ্টিনন্দন ভিডিও দেখাচ্ছি, যে এগুলো হচ্ছে এই এলাকায় আপনারা দেখতে পাবেন, যে দুই পাশে কত সুন্দর হচ্ছে সুইজারল্যান্ডের মতো। অস্ট্রেলিয়া তো আর সুইজারল্যান্ড না, তাও আর কি সেরকম একটা ভিউ আমাদের মনে, যে ব্যাপারটা সবসময় ভেসে ওঠে, সুন্দর জায়গা দেখলেই সুইজারল্যান্ডের কথা মনে পড়ে। তো সেরকম একটা ব্যাপার। তো ওভারঅল এটাই ছিল হচ্ছে আমার ওলম্বি ট্যুর, অস্ট্রেলিয়ার সবথেকে পুরাতন ভিলেজ। আর এরপরে আরও বেশি দেখতে চাইলে আপনাদেরকে যেতে হবে অ্যাডেলাইডের একটা ভিলেজে, ওখানে হচ্ছে আরও বেশি তথ্য পাবেন আপনারা। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা জানাতে পারেন, আর কোনো ইনফরমেশন মিসিং থাকলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।